এটা মধু হচ্ছে মধু আমাদের পর্তুগালের তরমুজ, অনেক ওজন, 10 কেজির বেশি। এটার দাম পড়ছে 18 পার কেজি আপনার €1.69। দাম অনেক পড়ছে, ওয়েট ভালোই, 10 কেজির উপরে আছে। এটা 10 কেজি 800 গ্রাম। তো টাকা উজ্জ্বল হয় কিনা সেটা আমরা এখন দেখবো। সুন্দর করে কাটি। বাংলাদেশে তো শুধু মধু বের হয়, দেখি পর্তুগালের তরমুজে কি বের হয়। বিসমিল্লাহ। এই ছুরি তো ছোট হয়ে গেছে, তো ছুরি ছুরি দিয়ে কাটবো। আগে মাঝখান থেকে কেটে নিই না, মধু বের হবে, মধু। সাইড দিলে হয়ে যাবে, দেখেন দেখা কাটে যাবে। মাঝখানে আর একটু দেখেন ভালো করে দেখান। ইয়ে একবারে বাংলাদেশের চেয়েও বেশি মধু এটা। বিসমিল্লাহ। পর্তুগালের মধু। বাইরে ভাই বিসমিল্লাহ বলতেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাইরে ধরেন, কেমন মধু কিনা বলেন। হ্যাঁ, রসমালাই। রসমালাই। তাহলে আমি একটু চেক করে দেখি। শুধু বাংলাদেশেরটা সবাই টেস্ট করে। ওকে, বিসমিল্লাহ। এটা তো মধু না, একদম হানি হানি। ভাই একটু খান, খালি ক্যামেরার পেছনে দাঁড়ায় থাকলে আপনি ঠকবেন, পরে আপনারা খাইতে দেবো না। নেন একটু টেস্ট করেন, তারপর বলেন কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো বাংলাদেশের সব মিষ্টি তরমুজ। কেমন? হ্যাঁ, মিষ্টি না? ভালো, অনেক মিষ্টি। অনেক অনেক মিষ্টি। মানে বাংলাদেশের তরমুজ তো অনেকটা মিষ্টি, অনেকটা হয় না। এটা কালারও যেমন লাল টকটকা, খাইতে অনেক টেস্ট। ভাই সুন্দর করে পিস করে সবাই দিয়ে দেন। আজকে যে গরম পড়ছে তাতে এটা খাইতে অনেক ভালো লাগবে। ফ্রিজে রাখলে ভালো লাগবে না? ঠান্ডা ঠান্ডা পেটের ভিতরে যায় ফ্রিজ হবে এটা। নাকি খেয়াতে আমরা বাতাসে যা বসে থাকুন, তাইলে হবে না? কালারটা কিন্তু অনেক সুন্দর। এখানকার ফলগুলো ভালো, মানে এই যে তরমুজ সেদিন একদিন খেলাম কি বাঙ্গি, সবগুলো অনেক ভালো মিষ্টি। বাংলাদেশে যেমন একটা মিষ্টি হয় একটা হয় না, কিন্তু এগুলো একদম সবগুলোই ভালো। দেখেন প্লেট যেন কেটে যায় না, শরীর কিন্তু ধার আছে, প্লেট ভাগ হয়ে যাবো। শিখেন আজকে কিভাবে কাটে তরমুজ। এই যে ভিডিও করে রাখতেছি, এটা দেখে দেখে শুধু আমি শিখবো না, শিখেন কিভাবে কাটে, দর্শকরা সহ শিখবো কিভাবে কাটে। আমাদের ছুরি ছোট। এই যে রহমত ভাই ছুরি ছোট দিয়া বড় জিনিস কিভাবে কাটতে হয় সেটা শিখাইতেছে। হাউ টু ইট। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে দেখেন কিভাবে খাইতে হয়। একজন হাতে ছুরি ধরাই দিছে, আর একজন হাতে ক্যামেরা ধরাই দিছে, আর ভাই বিসমিল্লাহ। কই আপনি শুধু কাটলে হবে? কি মিস করলেন আজকে আপনি? বিসমিল্লাহ। খায়া